সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। গত ক্লাসে আমরা ৮৮ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব ৮৯ পৃষ্ঠা। দেখো ৮৯ পৃষ্ঠায় ১ নম্বর ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। মানে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে। তাহলে দেখো এর আগে দুইটা কথা লিখেছি, স্টার চিহ্ন দেওয়া আছে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখানে বলেছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে। হর কি? হর আমরা জানি নিচেরটা হচ্ছে হর আর উপরেরটা লব। তাহলে বলেছে হরগুলো যদি একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেমন আমি ধরি যে ৫ ২ আর একটা ধরলাম ৫ ৩, এটার হরগুলো কি একই, উপরেরটা যার বড় সেটা বড়, তার মানে এটা কি বড় আর এটা হবে ছোট। এটা হবে কি বড় আর এটা ছোট। এখন ২ নম্বরটাতে বলেছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে। লব মানে উপরের গুলো যদি একই থাকে, লবগুলো কি থাকবে? একই থাকবে। তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, তার মানে তার বিপরীত। দেখো আমরা কি জানি উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর। তাহলে এখানে বলেছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, যেমন দিলাম ৩ আবার ৩, নিচেরটা কি? এটা হলো ৭ আর এটা হলো ২। তাহলে এটার মধ্যে কোনটি বড়? এখানে বলেছে যে ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, তার মানে এই ভগ্নাংশটি কি বড় আর এই ভগ্নাংশটি ছোট। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার আমরা ১ নম্বরের ১ অঙ্কটা সমাধান করব। দেখো বলেছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে এখানে কি বলেছে? হরগুলো লবগুলো দেখো সবগুলোরই একই আর হরগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এটা আমরা ছোট থেকে সাজাবো। তাহলে কি বললো? যদি লবগুলো একই থাকে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, তাহলে ছোট থেকে সাজাবো। তাহলে এখানে যেটা বড় সেটা হবে ছোট, তাহলে এটা কি? এটা হবে ছোট। যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলেছে তাহলে আমরা লিখবো ২ ৯, তারপর ২ ৮, তারপর কি ২ ৫, তারপরে ২ ৩। তাহলে এটা একটু ছোট, তার থেকে বড়, তার থেকে আবার বড়, তার থেকে আবার বড়। এখন বলছে গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। তাহলে অতএব আমরা গাণিতিক চিহ্ন দিলাম ২ ৯, এটার থেকে এটা কি একটু বড়, আবার এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা বড়, এইভাবে ছোট থেকে বড়। এইভাবে আমরা ২ নম্বরটা করে ফেলবো। ঠিক একই, লবগুলো একই, হরগুলো কি আলাদা। তাহলে এটা আমরা কি ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে কি এটা কি হবে ছোট, তারপরে ছোট কি ৩/৭, তারপর ৩/৫, তারপর ৩/৩। তাহলে অতএব ৩/১০ প্রতীক ব্যবহার করব ঠিক একই পদ্ধতিতে। ৩/৫, ৩/৩। এটা ছোট, তার থেকে এটা একটু বড়, আবার বড়, আবার বড়। এই নিয়মে বাড়িতে বসে এই পৃষ্ঠার হোমওয়ার্ক করে ফেলবা। হোমওয়ার্ক ১-এর ৩ নম্বরটা হোমওয়ার্ক করে ফেলবা এবং হোমওয়ার্ক করার পরে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।